নমস্কার। এখন আমরা ক্লাস 10 কোর্স থেকে 23.3 যে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর অঙ্কগুলি আছে, এখানে এই 4 দাগ থেকে পরবর্তী অঙ্কগুলিকে সলভ করব। এর আগে 4টি পার্টে আমরা 3 দাগ পর্যন্ত সলভ করেছিলাম। তার মধ্যে পার্ট 1-এ এই চ্যাপ্টারের অঙ্কগুলি করার জন্য যে সকল সূত্রগুলি দরকার সেগুলি আমরা বিস্তারিতভাবে দেখেছিলাম এবং এই চ্যাপ্টারে যে নিজে করে অঙ্কগুলি আছে সেগুলিকেও সলভ করেছিলাম। তো কেউ যদি ভিডিওগুলি না দেখে থাকো সরাসরি প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো, বা ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো এখানে আমাদের ফার্স্ট 4-এর 1-এর দাগে আছে পি কিউ আর ত্রিভুজে কোণ কিউ সমকোণ, পি আর ইকুয়াল টু √5 একক এবং পি কিউ মাইনাস আর কিউ ইকুয়াল টু 1 একক হলে কজ পি মাইনাস কজ আর এর মান নির্ণয় করি। তো দেখো এখানে আমাদের কি বলা আছে, এখানে কোশ্চেন অনুযায়ী তথ্যগুলো আমি এখানে লিখে নিয়েছি। বলা হয়েছে যে আমাদের পি কিউ আর একটি ত্রিভুজের কথা বলা হয়েছে। তো আমি এখানে পি কিউ আর একটি ত্রিভুজ অঙ্কন করছি, যার কিউ কোণটি সমকোণ, এই কোণটি আমাদের সমকোণ। আমি এখানে সমকোণ এটি অঙ্কন করেছি, তাহলে এখানে আমি কিউ রাখছি। বলা হয়েছে কিউ কোণ সমকোণ, তো এখানে আমি যদি পি রাখি, পি কিউ আর আমাদের একটি সমকোণী ত্রিভুজ হয়ে গেল। পি আর ইকুয়াল টু √5, এখানে পি আর বলতে আমাদের এটি পাচ্ছি, তাহলে এটি আমাদের √5। সমকোণের অপোজিটে যে বাহুটি থাকে সেটি হয় আমাদের অতিভুজ মানে হাইপোটেনাস। তাহলে আমরা দেখছি যে এই যে আমাদের মানটি আছে এটি আছে আমাদের হাইপোটেনাসের মান। এবার এখানে বলা আছে যে পি কিউ মাইনাস আর কিউ, পি কিউ বলতে আমাদের এটি, আর কিউ বলতে আমাদের এটি। তো এটি থেকে এটিকে মাইনাস করলে আমাদের 1 একক হবে। তাহলে এক্ষেত্রে আমাদের কজ পি মাইনাস কজ আর এর মান কত সেটি আমাদের বের করতে হবে। তাহলে এক্ষেত্রে ফার্স্ট আমি যদি কজ পি এর মানটি বের করি, দেখো পি বলতে আমি এই কোণটিকে আমি থিটা কোণ ধরবো। যখনই আমি এই কোণটিকে থিটা কোণ ধরছি তাহলে আমরা কি জানি, যে কোণটি আমরা থিটা কোণ ধরবো তার অপোজিটে যে বাহুটি হবে এটি হবে আমাদের কি লম্ব মানে পারপেন্ডিকুলার। তাহলে এক্ষেত্রে আমাদের এটি হচ্ছে পারপেন্ডিকুলার আর এটি হচ্ছে আমাদের ভূমি মানে ব্যাস, ঠিক আছে। এবার আমরা জানি যে কজ পি সমান কি, কজ সমান হয় ভূমি বাই অতিভুজ। কি বললাম, কজের মানটি তোমরা জানো যে কজ সমান হয় ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের এটি হচ্ছে ভূমি আর এটি হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বলতে আমাদের এখানে হচ্ছে পি কিউ বাই এখানে পি আর, তাই তো। পি কিউ হচ্ছে ভূমি আর পি আর হচ্ছে অতিভুজ, এখানে মাইনাস করতে মাইনাস। এবার কজ আর, তাহলে কজ আর মানে আমরা এই কোণটিকে ধরবো। যখন এই কোণটিকে থিটা কোণ ধরবো এবার আমাদের কিন্তু এটি লম্ব এটি ভূমি থাকবে না। আমরা জানি যে কোণটিকে থিটা কোণ ধরবো তার অপোজিটে বাহুটি হয়ে যাবে আমাদের কি লম্ব, আর এখানে এর সঙ্গে সংলগ্ন যে বাহুটি থাকবে সেটি থাকবে ভূমি। তাহলে এবার আমি এটিকে কেটে দিচ্ছি, ঠিক আছে। এবার আমাদের এটি হয়ে যাবে পি মানে পারপেন্ডিকুলার লম্ব, আর এটি হয়ে যাবে আমাদের এখন ভূমি। তাহলে আমরা জানি যে কজের মান সমান কি হয় ভূমি বাই অতিভুজ। তাহলে এক্ষেত্রে আমাদের এটি হচ্ছে ভূমি আর এটি হচ্ছে অতিভুজ। তাহলে এক্ষেত্রে আমাদের আর কিউ হচ্ছে ভূমি বাই অতিভুজ হচ্ছে আমাদের পি আর, ঠিক আছে। এবার যদি আমরা সলভ করি, এই দুটি ভগ্নাংশের যে হর আছে তার লসাগু করলে আমাদের পি আরই হবে, কারণ এখানে পি আর এখানে পি আর। পি আর দ্বারা পি আরকে যদি ভাগ করি 1 হয়, 1-এর সঙ্গে এটিকে গুণ করলে এটি হবে আমাদের পি কিউ মাইনাস এটি দ্বারা এটিকে ভাগ করলে 1 হবে, 1-এর সঙ্গে এটিকে গুণ করলে হচ্ছে আমাদের আর কিউ সমান পি আর। পি আর বলতে আমাদের কত আছে √5, তাহলে এখানে লিখছি √5। এখানে পি কিউ মাইনাস আর কিউ, তো পি কিউ মাইনাস আর কিউ ইকুয়াল টু কত 1 দেওয়া আছে, তাহলে এখানে 1। তাহলে আমরা কি দেখছি যে কজ পি মাইনাস কজ আর ইকুয়াল টু 1/√5, তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা এই 2-এর দাগটি করবো। তো 2-এর দাগে কি আছে, এক্স ওয়াই জেড ত্রিভুজে কোণ ওয়াই সমকোণ, এক্স ওয়াই ইকুয়াল টু 2√3 একক এবং এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 2 একক হলে সেক এক্স মাইনাস 10x এর মান নির্ণয় করি। তো দেখো এখানে আমাদের সেম একই রকম, মানে এই 1-এর দাগ আর 2-এর দাগ কিন্তু আমাদের একই রকম অঙ্ক। প্রথম আমাদের এখানে বলা হয়েছে যে এক্স ওয়াই জেড আমাদের একটি ত্রিভুজ যার ওয়াই কোণটি সমকোণ। তাহলে এখানে যদি আমি একটি চিত্র অঙ্কন করি, ওয়াই কোণটি আমাদের সমকোণ, তাহলে আমি এখানে রাখছি ওয়াই, তাহলে এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড আমাদের একটি সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এবার বলা হচ্ছে যে এর ওয়াই কোণটি সমকোণ, তাহলে আমি এখানে লিখে নিই ওয়াই সমকোণ। আর আরেকটি আমাদের আছে এক্স ওয়াই হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2√3, আর আরেকটি হচ্ছে আমাদের এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 2 একক। তাহলে আমাদের এখানে সেক এক্স মাইনাস 10x এর মান নির্ণয় করতে। তো দেখো এখানে আমি তথ্যগুলি লিখে নিয়েছি যে ত্রিভুজ এক্স ওয়াই জেড
এর ওয়াই কোণটি সমকোণ এক্স ওয়াই ইকুয়াল টু 2√3 একক এবং এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 2 একক হলে আমাদের এর মানটি নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট আমরা এখানে সেক এক্স এর মানটি নির্ণয় করব। যখনই আমি সেক এক্স ধরছি তাহলে এক্স বলতে আমাদের এই কোণটি, এটিকে আমরা থিটা কোণ ধরছি। এটি যখন থিটা কোণ তাহলে এর অপোজিটে যে বাহুটি আছে এটি হবে আমাদের কি লম্ব মানে পারপেন্ডিকুলার, এটি হবে আমাদের ভূমি মানে ব্যাস, আর এটি হচ্ছে আমাদের হাইপোটেনাস, তাই তো। সমকোণের অপোজিটে সবসময় থাকে অতিভুজ মানে হাইপোটেনাস। এবার এখানে আমাদের কী বের করতে হবে, সেক এক্স। তো আমরা জানি যে কজ এর অপোজিট হয় আমাদের কি সেক, তাই তো, কজের অপোজিট সেক। এবার কজ সমান কি, কজ সমান আমাদের হয় ভূমি বাই অতিভুজ। কজ সমান কি ভূমি বাই অতিভুজ। তাহলে এটিকে যদি আমরা লিখি ভূমি বাই অতিভুজ তাহলে এক্স ওয়াই, ভূমি বলতে এক্স ওয়াই বাই এখানে অতিভুজ বলতে আমাদের এক্স জেড, এটি হবে। কিন্তু আমাদের তো সেকেন্ড মান চাওয়া আছে, কজের মান তো চাওয়া হয়নি। তাহলে এটিকে যদি আমরা উল্টে দিই, এটিকে উল্টে দিলে আমরা সেক পেয়ে যাবো। তাহলে এক্ষেত্রে আমরা আমাদের এখানে সেক এক্স এটি সমান হচ্ছে আমাদের উল্টে দিলে ওপরে আসছে আমাদের এক্স জেড আর নিচে আসছে আমাদের এক্স ওয়াই, এটি এখানে মাইনাস 10x। দেখো এই একই আমাদের কোণ থাকছে কিন্তু থিটা কোণটি কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে না এক্ষেত্রে, আগেরবার যেমন চেঞ্জ হয়েছিল এক্ষেত্রে কিন্তু চেঞ্জ হচ্ছে না। এবার আমরা কি জানি যে 10 সমান কি, 10 সমান হয় আমাদের লম্ব বাই ভূমি, তাই তো। 10 সমান কি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে আমাদের ওয়াই জেড আর এখানে ভূমি হচ্ছে আমাদের এক্স ওয়াই, এটি। এবার এটিকে আমরা সলভ করি, এক্স ওয়াই আর এক্স ওয়াইয়ের লসাগু আমাদের এক্স ওয়াই হবে। এখানে এক্স ওয়াই দ্বারা এক্স ওয়াইকে ভাগ করলে 1 হয়, একের সঙ্গে এটিকে গুণ করলে এটি হবে এক্স জেড মাইনাস এটি দ্বারা এটিকে ভাগ করলে 1 হচ্ছে, একের সঙ্গে এটিকে গুণ করলে ওয়াই জেড হচ্ছে ইকুয়াল টু, এখানে আমাদের কি আছে যে এক্স ওয়াই ইকুয়াল টু 2√3। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কত 2√3, আর এখানে আছে এক্স জেড মাইনাস ওয়াই জেড। তো দেখো এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু কত 2। তাহলে এবার 2-র সঙ্গে যদি 2কে কেটে দিই আমাদের ইকুয়াল টু কত থাকছে 1/√3। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এক্ষেত্রে কী করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ। এক্ষেত্রে তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে এই কোণের মান হিসাবে আমাদের কোণটিকে ধরা হয়েছে, সেই কোণটিকে আমাদের থিটা কোণ ধরতে হবে। আর যে কোণটিকে আমরা থিটা কোণ ধরবো তার ঠিক অপোজিটে যে বাহুটি থাকবে সেটিকে আমাদের লম্ব ধরতে হবে, আর এই কোণের সঙ্গে যে বাহুটি থাকবে সেটিকে আমাদের কি ধরতে হবে, ভূমি ধরতে হবে। আর এখানে যেটিকে আমরা সমকোণ ধরবো তার অপোজিটে বাহুটিকে আমাদের অতিভুজ ধরতে হবে। আর সাইন কস টেন কসেক সেক কট এর মানগুলো তো তোমরা নিশ্চয়ই জানো, সেগুলি আমি তোমাদের চ্যাপ্টার নং 20তেই বলেছিলাম। এবার আমরা এই 5-এর দাগের অঙ্ক দুটিকে সলভ করব। এখানে বলা হচ্ছে যে সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করি। দেখো এখানে প্রথম কোশ্চেনটি আছে এক্স ইকুয়াল টু 2 সাইন থিটা আর ওয়াই ইকুয়াল টু 3 কস থিটা। তো এখানে যদি আমরা থিটা অপনয়ন করি, ফার্স্ট আমরা এখানে এই সাইন থিটা আর কস থিটার মানটি বের করে নিই। দেখো এটিকে যদি সলভ করি তাহলে আমরা বলতে পারি এখানে এক্স 2 আছে সাইন থিটার সঙ্গে কি গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসছে আমাদের কি ভাগ সম্পর্কে ইকুয়াল টু আমাদের এখানে হয়ে যাচ্ছে সাইন থিটা। আর এটিকে যদি সলভ করি তাহলে এখানে বা ওয়াই বাই 3 আছে কস থিটার সঙ্গে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসছে আমাদের ভাগ সম্পর্কে ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের কস থিটা। এখানে আমাদের থাকছে সাইন, এখানে থাকছে কস। এবার এই আমাদের যেহেতু থিটা অপনয়ন করতে হবে তাহলে এই সাইন থিটার সঙ্গে কস থিটার সম্পর্কটি কি আমরা একটু দেখে নিই। তোমাদের নিশ্চয়ই মনে আছে এই শখটিকে যদি তোমরা মনে রাখতে পারো তাহলে ত্রিকোণমিতির যে কোনো অঙ্ক কিন্তু তোমরা খুব সহজে সলভ করতে পারবে। দেখো এখানে এটি ছিল আমাদের সাইন থিটা, এটি কস, এটি আমাদের কট, এটি কোসেক, এটি সেক, এটি হচ্ছে টেন, তাই তো। এবার আমরা দেখছি যে সাইন থিটার সঙ্গে কস থিটার সম্পর্কটি কি, এখানে আমাদের এই ত্রিভুজটি আসছে। এবার এখানে যে আমাদের এই ত্রিভুজের যে স্কোয়ারের মানে যে আমাদের সূত্রটি ছিল সেটি ছিল কি আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটি ছিল না যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, যদি আমরা এইভাবে ক্লকওয়াইজ ঘুরি। এবার আমরা যদি এই সূত্রটি লিখি তাহলে লিখছি এখানে যে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বা এবার এখানে আমাদের সাইন স্কোয়ার থিটা, তাহলে আমাদের সাইন থিটা ইকুয়াল টু কত বেরিয়েছে x/2। তাহলে এখানে যেহেতু সাইন স্কোয়ার থিটা আছে তো আমি এখানে x/2 লিখছি, এর উপর স্কোয়ার আছে মানে আমি এখানে স্কোয়ার দিয়ে দিচ্ছি প্লাস কজ স্কোয়ার থিটা। তাহলে কজ থিটা ইকুয়াল টু আমাদের কত বেরিয়েছে এখানে y/3 বেরিয়েছে। এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে আমি স্কোয়ারকে দিয়ে দিচ্ছি ইকুয়াল টু আমাদের 1 বা এখানে
এই স্কোয়ারটি আমাদের এক্সও পাবে, টুও পাবে, কারণ এখানে এই স্কোয়ারটি আমাদের এই x/2 তার হোল স্কোয়ারে আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের x² বাই 2 দুগুণ 4 প্লাস এখানে একইভাবে এই স্কোয়ারটি ওয়াইও পাবে, 3ও পাবে। ওয়াই যখন পাচ্ছে তখন হচ্ছে y² এখানে 3 3 হচ্ছে আমাদের 9 ইকুয়াল টু হলো 1। ঠিক আছে, এখানে আমাদের আর সলভ করতে হবে না, এটুকু হলো আমাদের অ্যান্সার। এবার আমরা এখানে এই 2 দাগটি করব। 2 দাগে কী বলা হচ্ছে যে 5x ইকুয়াল টু 3 sec থিটা আর y ইকুয়াল টু 3 tan থিটা। তো এর মানটি বের করব। এখানে আগে আমরা এই sec থিটা আর tan থিটার মানটি বের করে নিই। সেম একই রকম অঙ্ক এই দুটি। তো এখানে বা এটিকে যদি সলভ করি তাহলে 5x 3 আছে sec থিটার সঙ্গে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসে ভাগ সম্পর্কে, ইকুয়াল টু আমাদের এখানে হচ্ছে sec থিটা, আর এটিকে যদি করি তাহলে বা এখানে y ইকুয়াল টু না y বাই এই 3 আছে এর সঙ্গে গুণ সম্পর্কে, তাহলে এই সাইডে চলে আসে ভাগ সম্পর্কে, এখানে লিখি বা। আর এখানে তাহলে এটি সমান হচ্ছে আমাদের কি tan থিটা। এবার আমরা এখানে এই ছকটি থেকে একটু দেখে নিই যে আমাদের sec থিটার সঙ্গে tan থিটার সম্পর্কটি কী আছে। দেখো sec থিটা tan থিটা, এখানে আমরা দেখি যে আমাদের sec আর এই যে sec আর tan এটি আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে পাচ্ছে। তাহলে এই ত্রিভুজের সূত্রটি যদি আমি লিখি, আমাদের এখানে কি হয়, এখানে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু আমাদের sec স্কয়ার থিটা, তাই না? তোমাদের ফার্স্ট দিনে আমি বলেছিলাম সূত্রগুলির মধ্যে। এবার আমাদের এখানে sec আর tanকে একসঙ্গে লাগবে, তাহলে এটিকে আমি যদি এইভাবে লিখি sec স্কয়ার থিটা এটিকে আমি এইভাবে ধরে ঘুরিয়ে নিচ্ছি। দেখো sec স্কয়ার থিটা করতে sec স্কয়ার থিটা রেখে দিচ্ছি, tan এই যে tan স্কয়ার থিটা সমান চিহ্নের এই সাইডে এটি আছে প্লাসে। এবার আমি এই যে এই দিকে যদি নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এখানে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 করতে আমাদের 1 থেকে যাচ্ছে। কী করলাম নিশ্চয় বুঝতে পেরেছো? এটিকে যদি আমি এইভাবে ঘুরিয়ে দিই তাহলে এক্ষেত্রে আমাদের এটি আসছে এদিকে আর এই দুটি চলে যাচ্ছে এদিকে। তাহলে এখানে এই sec স্কয়ার থিটা করতে sec স্কয়ার থিটা এটি আমাদের প্লাসে আছে, যখনই এর সাইডে চলে আসবে তখন এই সমান চিহ্নের এই সাইডে চলে যাচ্ছে, মানে কি প্লাসে আছে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস আর ইকুয়াল টু 1 করতে 1কে তো আমরা সাইড থেকে চেঞ্জ করে নিই, যেমন অপর দিকে ছিল এই sec স্কয়ার থিটার অপোজিটে ছিল 1, তাহলে এই অপোজিটই আছে। ঠিক আছে, এবার আমাদের এখানে sec স্কয়ার থিটা আমরা তাহলে এটিকেই লিখে নিই এখানে, যে আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এবার এখানে sec থিটা ইকুয়াল টু এত আছে, তাহলে এই sec স্কয়ার থিটার জায়গায় আমরা sec থিটার মানটি বসিয়ে দিই 5x বাই 3, যেহেতু এর উপর স্কোয়ার আছে তাহলে আমরা এখানে স্কোয়ার দেবো মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে tan থিটা ইকুয়াল টু এটি আছে, তাহলে আমরা এটিকে বসিয়ে দিই y বাই 3, এখানে স্কোয়ার আছে তো স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে বা এখানে এই স্কোয়ারটি আমাদের 5xও পাবে 3ও পাবে, তো 5 যখন পাবে 5 5 হচ্ছে আমাদের 25, আর এখানে x স্কোয়ার 3 যখন পাচ্ছে 3 3 হচ্ছে 9, এখানে মাইনাস আর এখানে y স্কোয়ার আর এখানে 3 3 হচ্ছে 9 ইকুয়াল টু 1। বা এখানে উভয়েরই দেখো হরে আমাদের লসাগু হিসেবে কত আছে 9 আছে, এখানে যেমন ছিল একটি আমাদের 4 ছিল একটি আমাদের 9 ছিল, তো আমাদের এখানে আলাদা ছিল বলে আমরা আর এই দুটিকে একসঙ্গে প্লাস করে নিই, কিন্তু এখানে যেহেতু সেম আছে তাহলে এখানে আমরা আছে, তাহলে এক্ষেত্রে আমরা যদি সলভ করি তাহলে আমাদের 9 আর 9 এর লসাগু কত হয় 9 হবে, 9 দ্বারা 9কে যদি ভাগ করি তাহলে 1 হয়, একের সঙ্গে এটিকে গুণ করলে এটি হচ্ছে 25x স্কোয়ার মাইনাস এখানে আমাদের 9 সঙ্গে 9কে ভাগ করলে 1, একের সঙ্গে এটিকে গুণ করলে এটি হচ্ছে ইকুয়াল। বা আমি যদি পরের লাইনে করি এখানে বা এখানে 25x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, 9 আছে আমাদের সমান চিহ্ন এই সাইডের নিচে মানে ভাগে, তাহলে এই সাইডে চলে যাবে গুণে, তো একের সঙ্গে যাই গুণ হয় সেই সংখ্যাটি হয়, তাহলে এখানে হচ্ছে আমাদের 9। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে এখানে আমাদের এই যে মানটি এই দুটি মানের থিটা অপনয়ন করলে আমাদের এখানে হচ্ছে 25x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু 9, এটি হলো আমাদের অ্যান্সার। এবার আমরা এই 6 দাগের অঙ্কগুলিকে সলভ করব। তো এখানে ফার্স্ট 1 দাগে আছে যদি সাইন আলফা ইকুয়াল টু 5/13 হয় তাহলে দেখাই যে tan আলফা প্লাস sec আলফা ইকুয়াল টু 1.5। তো এই অঙ্কগুলিকে আমরা বিভিন্নভাবে করতে পারি, এখানে আমি তোমাদের দুটি পদ্ধতিতে করে দেবো। একটি হলো আমরা বাহুর মান ধরে করব, আরেকটি হলো আমরা সূত্রের সাহায্যে করব। যার যেটি বেশি ইজি বলে মনে হবে সে সেইভাবেই করতে পারো, কিন্তু তোমরা প্রসেস দুটিকেই শিখে রাখবে, তোমাদের বিভিন্ন সময় কাজে লাগবে। দেখো ফার্স্ট আমি বাহুর মান ধরে করব। এখানে আমাদের কি বলা হয়েছে যে সাইন আলফা ইকুয়াল টু 5/13, তাহলে আমাদেরকে দেখাতে হবে যে আমাদের tan আলফা প্লাস sec আলফা ইকুয়াল টু 1.5, এটি আমাদের দেখাতে হবে। তো আমরা কি জানি যে সাইন থিটা ইকুয়াল টু কী হয়, আমরা জানি যে সাইন আলফা ইকুয়াল টু হয় আমাদের লম্ব বাই অতিভুজ,
তাই তো আমরা জানি যে সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি তাহলে সমকোণের বিপরীত পাশের বাহুটি হয় আমাদের অতিভুজ মানে হাইপোটেনাস। এটিকে যদি মনে করি আমি থিটা কোণ ধরছি তাহলে এটি হবে আমাদের থিটা কোণের অপোজিটের বাহুটি হবে আমাদের কি লম্ব মানে এখানে পারপেন্ডিকুলার। আর এখানে এই যে থিটা কোণটি ধরবো তার সঙ্গে সংলগ্নভাবে যেটি থাকবে সেটি হবে আমাদের ভূমি মানে ব্যাস। তাহলে এক্ষেত্রে আমরা জানি যে সাইন থিটা যখন বের করব তখন হয় আমাদের লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমি সরাসরি লিখছি যে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। এবার সাইন আলফা ইকুয়াল টু যদি এটি হয় তাহলে সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে এটি সমান হচ্ছে আমাদের 5/13। অথবা আমরা বলতে পারি যে অতএব লম্ব ইকুয়াল টু হবে 5K একক, 5K একক, আর এখানে অতিভুজ ইকুয়াল টু হবে আমাদের 13K একক, ঠিক আছে। এখানে আমাদের একটি ধ্রুবক ধরে নিতে হবে, কে ধ্রুবক। তো এখানে আমরা লম্ব পেয়ে গেছি, অতিভুজ পেয়ে গেছি। এবার আমরা ভূমিটিকে বের করে নিই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। আমরা লিখি যে ভূমি ইকুয়াল টু পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তো এক্ষেত্রে যেহেতু অতিভুজ আছে তাহলে আমরা অতিভুজ স্কয়ার থেকে যদি লম্ব স্কয়ারকে মাইনাস করি তাহলে সেটিকে আমাদের রুট করলে আমাদের ভূমি পেয়ে যাব। তো এখানে আমাদের 13K তার হোল স্কয়ার মাইনাস এখানে হচ্ছে 5K তার হোল স্কয়ার ইকুয়াল টু 13 হয় 169 আর এখানে কে স্কয়ার মাইনাস এখানে হচ্ছে 5 5 25 কে স্কয়ার সমান 5 আছে কত হলে 9 হবে, 4 2 আছে কত হলে 6 হবে, 4 1 করতে 1 এখানে কে স্কয়ার, তাহলে সমান এটিকে যদি আমি রুট ওভার করি আমরা জানি যে 12 হয় 144। তাহলে এখানে আমাদের 12 আর এখানে কে স্কয়ার যেহেতু আছে তাহলে আমাদের এই পুরোটি রুটের মাধ্যমে বাইরে চলে আসছে 12K, তাই তো। তাহলে আমাদের ভূমি পেয়ে গেলাম যে 12K একক। এখানে রুটের বাইরে কিভাবে আনতে হয় তোমরা যারা না জানো তাদের জন্য একটু বলে দিচ্ছি। দেখো আমরা কি জানি যে 12-র সঙ্গে যদি আমি 12কে গুণ করি 12 12 140 হয়। এবার 12 আমাদের এখানে দুটি 12 গুণ সম্পর্ক আছে মানে 12 স্কয়ার। এবার এখানে যেহেতু রুট আছে তাহলে এই রুট ইকুয়াল টু আমাদের হয় হাফ, রুট বলতে কি হাফ, আর এটি আমাদের পাওয়ার হিসেবে বসে, ঠিক আছে। এবার এখানে যখনই পাওয়ার হিসেবে বসলো দেখো 12-র ওপর আমাদের অটোমেটিক পাওয়ার হিসেবে এখানে 2 আছে। এবার এখানে এই যে রুটের মানটি যখনই এখানে হাফ হিসেবে বসে গেলো তাহলে 2-এর সঙ্গে এই 2 কেটে যাবে, তখন আমাদের 12-র উপরে পাওয়ার হিসেবে 1 থাকবে। তো আমরা জানি যে কোনো মানের উপর পাওয়ার হিসেবে 1 থাকলেই এটি সমান এই মানটি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই 12 চলে আসছে। আর এখানেও একইভাবেই এই রুট সমান হাফ আর এই 2-এর সঙ্গে 2 কেটে গেলে আমাদের এখানে কে থাকছে। তো ভূমি ইকুয়াল টু আমরা এটি পেয়ে গেলাম। এবার আমাদের এখানে টেন আলফা প্লাস সেক আলফা এর মানটি এত প্রমাণ করতে হবে। তো এটি আমাদের বাম পক্ষ, এটি ডান পক্ষ। আমি লিখে নিই যে বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড এটি সমান কী আছে আমাদের এখানে টেন আলফা প্লাস সেক আলফা এটি সমান 10। তো 10 সমান কি আমরা জানি যে 10 সমান হয় আমাদের লম্ব বাই ভূমি। 10 সমান কি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বলতে আমাদের কত আছে 5K, লম্বের মান কত আছে 5K। আর এখানে ভূমি বলতে আমাদের এখানে ব্যাস যেটি আমাদের বেরিয়েছে এখানে 12K। এখানে আমাদের প্লাস করতে প্লাস। এবার আমাদের এখানে আছে সেক আলফা। তাহলে সেক সমান কি আমরা জানি যে কজ আলফাকে যদি আমরা অপোজিট করি তাহলে আমাদের সেক পেয়ে যাই। তাহলে কজ সমান কি হয়, কজ সমান হয় ভূমি বাই অতিভুজ। কি বললাম, কজ সমান ভূমি বাই অতিভুজ। এবার এটিকে যদি অপোজিট করে দিই তাহলে আমাদের অতিভুজ বাই ভূমি হবে। কি বললাম বুঝতে পেরেছো, কস সমান হয় ভূমি বাই অতিভুজ। তাহলে এই কসকে যদি অপোজিট করে দিই তাহলে আমাদের হবে কি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত আছে, অতিভুজ আছে আমাদের 13K আর এখানে ভূমি আছে আমাদের কত এখানে 12K। এটিকে যদি আমি সলভ করি তাহলে আমাদের এখানে চলে আসছে এখানে 12K, মানে এই 12K এর সঙ্গে 12K যদি লসাগু করি তাহলে 12K হচ্ছে। 12K এর সঙ্গে 12K যদি আমরা ভাগ করি 1 হয়, 1-এর সঙ্গে এটিকে গুণ করলে এটি হবে এখানে প্লাস, এখানেও একইভাবে 13K হচ্ছে ইকুয়াল টু 13 আর 5 কত হচ্ছে এখানে 18, 13 আর 5 18K আর এখানে হচ্ছে আমাদের 12K। যদি কাটাকুটি করি কের সঙ্গে কে কাটা, এই দুটি 6 দিয়ে কাটছে, 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 3 6 18। তাহলে এটি সমান হচ্ছে আমাদের 3/2। তাহলে 3/2 এটিকে যদি আমরা সলভ করি তাহলে এটি সমান হচ্ছে আমাদের কত 1.5। তাহলে দেখো আমাদের এখানে বলা হয়েছিল যে 10 আলফা প্লাস সেক আলফা ইকুয়াল টু 1.5। তাহলে 2 দ্বারা যখন 3কে ভাগ করছি আমাদের এটি হচ্ছে। তো আমাদের এখানে ডান পক্ষ চলে এলো, তাহলে আমরা বলতে পারি যে ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। কী করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখানে আমাদের বাহুর মান ধরে এবার আমরা এখানে সূত্রের সাহায্যে করব। তো সূত্রের সাহায্যে করার জন্য
একটি প্রসেসে কিন্তু হয়ে গেল। এবার আমরা আরেকটি প্রসেসে করব, যে সাইন আলফা ইকুয়াল টু 5/13 হলে আমাদের দেখাতে হবে যে 10 আলফা প্লাস সেক আলফা ইকুয়াল টু 1.5, এটি আমাদের দেখাতে হবে। তো এই সূত্রের সাহায্যে করার জন্য আমি এখানে ট্র্যাকচারটি করে নেব, যাতে করে তোমাদের কারো অঙ্কগুলি বুঝতে অসুবিধা না হয়। আমি যদি তোমাদের মুখে মুখে সূত্রগুলি বলি তাহলে হয়তো তোমাদের অনেকের বুঝতে অসুবিধা হবে যে সূত্রগুলি কোথা থেকে আসছে, কারণ সূত্রগুলি মুখস্থ না হলে শুধুমাত্র বললে বোঝা যায় না। ঠিক আছে, তোমাদের যাদের মুখস্থ আছে তো খুবই ভালো কথা। সাইন কস 10 কট কসেক সেক, আর মাঝে আমরা রাখবো 1। কী করেছি দেখেছো? যদি তোমাদের এই ট্র্যাকচারটি কারো মনে না থাকে তাহলে দেখো এইভাবে অর্ধেক করলে আমাদের এই সাইডে সব আমাদের সিওর মানগুলি, আমি এখানে অবশ্য থিটা বলে লিখিনি, শুধুমাত্র এইগুলিকে লিখেছি। এটি তো আমরা জাস্ট বুঝবো তার জন্য এইভাবে লিখে নিয়েছি। আর এখানে আমাদের অন্য মানগুলি, তো আমাদের এখানে সাইন আছে 10 আর সেকেন্ড মান বের করতে হবে, তার সাহায্যে এটিকে প্রমাণ করব। এখানে আমাদের সাইন আলফার সঙ্গে 10 আলফা সেক আলফা যদি সম্পর্কটি যদি আমরা এর মধ্যে থেকে খুঁজি তাহলে এখানে দেখছি যে এখানে আছে আমাদের সাইন, এখানে আছে 10, এখানে আছে সেক। তো আমরা জানি যে এখান থেকে আমরা সরাসরি একটি সূত্র পাই, সেটি হলো সাইন আলফা ইকুয়াল টু, বা সাইন থিটাই যদি বলি, সাইন থিটা ইকুয়াল টু 10 থিটা বাই সেক থিটা। কিন্তু সেটির সাহায্যে করলে কি আমরা এই দুটির মান পাবো না। কিন্তু এখানে আমরা যদি আরেকটু ভালো করে দেখি, আমরা দেখছি এখানে একটি ত্রিভুজ পাই, এখানে একটি ত্রিভুজ পাই, এখানে একটি ত্রিভুজ পাই। এই ছকে আমরা এখানে 3টি ত্রিভুজ পাই। এবার দেখো এখানে সাইনের মান যেহেতু দেওয়া আছে, সাইনের মান ধরে আমরা নিশ্চয়ই এখানে কজের মান পেয়ে যাব। কজের মান যখনই পাবো আমরা জানি যে কজকে যদি অপোজিট করে দিই তাহলে আমরা সেকেন্ড মান পেয়ে যাব। যখনই সেকেন্ড মান পেয়ে যাব একটি মান পেয়ে যাব, আর সেকেন্ড মান পেয়ে গেলে এখানে এই ত্রিভুজের এই সূত্রটি ধরে এখানে আমরা 10-এর মান পেয়ে যাব। তাহলে আমাদের এই দুটিকে তখন সলভ করলে এটি আমরা পেয়ে যাব। তো কারো যদি এখানে কথাটি বুঝতে অসুবিধার কোনো ব্যাপার নেই, এখন যখন আমরা অঙ্কটি করব নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। দেখো ফার্স্ট আমাদের এখানে সূত্রটি লিখে নিই, যে আমরা জানি যে সাইন স্কয়ার, এখানে আমাদের যেহেতু আলফা করে দেওয়া আছে আমি আলফাই লিখছি, এখানে থিটা লিখছি না। ঠিক আছে, সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা ইকুয়াল টু 1। আমাদের বের করতে হবে কজের মান, তাহলে আমি এখানে কজের মানটি এখানে রাখছি, যে কজ স্কয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস সমান চিহ্ন এই সাইডে সাইন আছে প্লাসে, তাহলে এই সাইডে চলে যাবে মাইনাসে, সাইন স্কয়ার আলফা। ঠিক আছে, স্কয়ারটিকে যদি তুলে দিই তাহলে এখানে আমাদের রুট হয়ে গেল, সমান এটিকে যদি সলভ করি 1 মাইনাস সাইন স্কয়ার আলফা। সাইন আলফা সমান কত আছে আমাদের 5/13। এবার এখানে যেহেতু স্কয়ার আছে আমি এখানে স্কয়ার রাখছি, সমান 1 মাইনাস এই স্কয়ারটি 5ও পাচ্ছে 13ও পাচ্ছে। 5 যখন পাচ্ছে তখন হচ্ছে 5 × 5 = 25, 13 যখন পাচ্ছে 169। ঠিক আছে, সমান এটিকে যদি সলভ করি এর নিচে কিছু নেই মানে 1 আর এই 169-এর লসাগু আমাদের 169ই হবে। 1 দ্বারা যদি এটিকে ভাগ করি এটি হবে, এটির সঙ্গে 1কে গুণ করলে এটি হবে 169 মাইনাস এটি দ্বারা এটিকে ভাগ করলে 1, একের সঙ্গে এটিকে গুণ করলে আমাদের এটি হচ্ছে সমান এখানে 169। এটি যদি মাইনাস করি 5 আছে কত হলে 9 হবে, 4 2 আছে কত হলে 6 হবে, 4 এখানে 1 করতে 1 মানে 144 সমান। আর আমাদের রুটের দেওয়া দরকার নেই, এবার আমরা রুটের বাইরে চলে আসবো। এখানে আছে 144, এখানে আছে 69, তো আমরা জানি যে 12 12 144, তাহলে এখানে হচ্ছে 12, আর এটি তো আমাদের দেখেছি যে 13 স্কয়ার করলে এটি হয়, তার মানে এটি হচ্ছে 13, তাহলে আমাদের হয়ে গেল 12/13। তো কজের মান আমরা পেয়ে গেলাম যে কজ আলফা ইকুয়াল টু এটি। এবার আমরা কি জানি যে কজের অপোজিট হয় সেক, তাহলে আমরা বলতে পারি যে অতএব সেক আলফা ইকুয়াল টু, এটিকে জাস্ট অপোজিট করে দেবো, সেক আলফা ইকুয়াল টু 13/12। কজের মান যেহেতু এটি পেয়েছি তাহলে আমরা লিখতে পারি যে সেক আলফা ইকুয়াল টু এটি, তার কারণ আমরা জানি যে কজ আলফা ইকুয়াল টু 1/সেক আলফা। এটি জাস্ট আমাদের বোঝানোর জন্য লিখলাম, এটি তোমরা না লিখলেও পারো, আর যদি লিখতে চাও তাহলে কোনো অসুবিধা নেই, লিখেও নিতে পারো। তাহলে এখানে আমরা সেকের মান পেয়ে গেছি, একটি মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা 10-এর মান বের করব। এখান থেকে আমরা কি সূত্র পাই, যে সূত্রটিকে এইভাবে লিখবো না, আমাদের তো 10-এর মান বের করতে হবে, তাহলে সূত্রটিকে আমাদের এইভাবে লিখতে হবে, 10কে এখানে রাখতে হবে। ঠিক আছে, যে 10 স্কয়ার আলফা ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে সেক স্কয়ার আলফা আর এর সঙ্গে -1, আর এখানে স্কয়ারটি তুলে দিলে আমাদের রুট হবে, যে 10 আলফা এখানে আমাদের আলফা করে লিখতে হবে, 10 আলফা আর এখানে সেক আলফা। ঠিক আছে, যে 10 আলফা ইকুয়াল টু সেক স্কয়ার আলফা -1। তাহলে আমরা এখানে এটিকে সলভ করে নিই। সেকের মান কত বেরিয়েছে আমাদের 13/12,
এর স্কোয়ার আছে যখন আমরা স্কোয়ার দেবো -1। এটিকে যদি সলভ করি তাহলে এখানে 13 হয় 169, 12 হয় 144, -1 সমান এখানে 100, এর নিচে কিছু নেই মানে 1 আর 144-এর লসাগু এটি হবে। এটি দ্বারা এটিকে ভাগ করলে 1 হচ্ছে, 1-এর সঙ্গে এটিকে গুণ করলে এটি হবে -1 দ্বারা এটিকে ভাগ করলে এটি হবে, এর সঙ্গে 1 গুণ করলে আমাদের এটি হচ্ছে সমান এখানে 144। এটিকে যদি মাইনাস করি এখানে 4 আছে কত হলে 9 হবে 5, আর এখানে 4 আছে কত হলে 6 হবে, এখানে 2, আর এখানে 1 1 মিলে গেলে 0। তাহলে এটি সমান হচ্ছে আমাদের 5/12, তাই তো, কারণ 5 5 25, 12 12 144, 5/12। তাহলে আমাদের এখানে টেন আলফা এর মানটি আমরা পেয়ে গেছি। এবার আমাদের দেখো সেক আলফার মান পেয়ে গেছি এখানে, আর এখানে টেন আলফার মানটা আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে এবার আমরা এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা প্রুভ করতে পারি। তাহলে ফার্স্ট আমরা বাম পক্ষ লিখব, এখানে যেমন লিখেছিলাম তেমনই আমরা লিখে নিই যে অতএব বাম পক্ষ হচ্ছে আমাদের টেন আলফা প্লাস সেক আলফা সমান 10-এর মান কত, এটি হচ্ছে আমাদের 5/12 প্লাস এখানে হচ্ছে আমাদের সেক আলফা। তাহলে সেক আলফা সমান কত 13/12। তাহলে এখানে আমরা লিখব এটি 13/12। এটিকে যদি সলভ করি এই 12 12-র লসাগু 12 হবে, তাহলে 12 দ্বারা 12কে ভাগ করলে 1, 1-এর সঙ্গে এটিকে যদি গুণ করি তাহলে এটি হচ্ছে প্লাস 12 দ্বারা 12কে ভাগ করলে 1, 1-এর সঙ্গে এটিকে গুণ করলে এটি হচ্ছে। তাহলে এখানে হচ্ছে আমাদের এটিকে যদি প্লাস করি তাহলে 13 আর 5 হয় 18, আর এখানে হচ্ছে 12, 6 দ্বারা কাটে 6 দুগুণে 12, 3 6 18, তাহলে 3/2, আর এটিকে যদি আমরা ভাগ করি তাহলে 1.5। তাহলে দেখো এখানে আমরা যখন সূত্র ধরে করলাম তবু আমাদের কিন্তু বাম পক্ষ সমান ডান পক্ষ, মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হলো। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, যদি আমরা বাহুর মান ধরে করি তাহলে আমরা এইভাবে করে নিতে পারবো, আমাদের যে দুটি থাকবে সেই দুটি ধরে অপরটির মান আমরা পিথাগোরাসের উপপাদ্য ধরে আমরা বের করে নিয়ে এইভাবে করতে পারি। আর না হলে আমরা এখানে যদি সূত্র ধরে করতে চাই তাহলে আমরা সূত্র ধরে করতে পারি। তো এখানে তোমাদের আমার যেটি মনে হয় যে তোমাদের দুটি প্রসেসই জেনে রাখা উচিত, তারপর তোমরা পরীক্ষার হলে তোমাদের যে অঙ্কটি করার সময় যে সূত্রটি বেশি ইজি বলে মনে হবে তোমরা সেটিকেই কিন্তু ইউজ করতে পারবে। ঠিক আছে, তো আশা করছি এই দুটি প্রসেসই বুঝতে পেরেছো। তবু যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার করে দেখে নিও, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। এবার আমরা 2 দাগটি করবো। তো 2 দাগে কি আছে, যদি 10a = n/m হয় তাহলে sin a ও sec a উভয়ের মান নির্ণয় করি। তো আমাদের বলা আছে যে যদি আমাদের 10a = আমাদের হয় n/m, তাহলে আমাদেরকে দেখাতে হবে কি যে sin a আর sec a এই দুটির মান আমাদের বের করতে হবে। তো এক্ষেত্রে আমরা দুটি পদ্ধতিতে করতে পারি। প্রথমটি হলো বাহু ধরে, পরেরটি হলো সূত্রের সাহায্যে। তো ফার্স্ট আমি বাহু ধরেই করি। আমরা কি জানি যে 10 সমান কী হয়, 10 সমান হয় লম্ব বাই ভূমি, তাই তো, 10 সমান হয় লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখানে লিখে নিই যে 10a আমাদের আলফা থাকুক, এ থাকুক বা থিটা থাকুক, যা থাকুক সেই হিসাবে আমাদের অঙ্কগুলি করতে হবে। এ যেহেতু আছে তাহলে আমি এ লিখব। 10a = আমাদের হবে লম্ব বাই ভূমি, অতএব আমাদের এখানে এটি সমান হচ্ছে n/m। তাহলে আমরা লিখতে পারি যে অতএব লম্ব = হচ্ছে আমাদের n/k, কে আমাদের ধ্রুবক হিসেবে ধরতে হবে এভাবে থাকলে, আর এখানে ভূমি সমান m/k। তাহলে আমাদের অতিভুজ, তাহলে আমরা লিখতে পারি যে অতএব অতিভুজ = পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার = ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে সেক্ষেত্রে আমাদের m/k তার হোল স্কয়ার প্লাস ভূমি বলতে বা আমি যদি লম্ব ধরি তাহলে n/k তার স্কয়ার সমান, এখানে এই দুটিকে করলে হচ্ছে আমাদের m² k² প্লাস n² k²। তাহলে সমান এই দুটি থেকে যদি আমি k² কমন নিই তাহলে হচ্ছে আমাদের m² প্লাস n² থেকে যাচ্ছে। এবার সমান, এবার কে এর পর যেহেতু স্কয়ার আছে তাহলে এটি রুটের সঙ্গে এটি কেটে যাবে, তাহলে কে চলে আসবে রুটের বাইরে, কিন্তু রুটের মধ্যে আমাদের এটি থেকে যাবে যে m² প্লাস n²। তাহলে আমরা দেখছি যে আমাদের অতিভুজ সমান এত একক হলো, আর এখানে লম্ব সমান এত একক, আর ভূমি সমান এত একক। ঠিক আছে, এবার আমাদের sin a আর sec এর মান বের করতে হবে। তাহলে আমরা সাইন লিখি প্রথম। অতএব sin a = আমরা জানি যে কি সাইন সমান কি লম্ব বাই অতিভুজ, তাই তো, সাইন সমান কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত হচ্ছে n/k, আর অতিভুজ হচ্ছে আমাদের এটি যে এখানে k আর এর সঙ্গে আছে
এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। কের সঙ্গে যদি কে কেটে যায় তাহলে হচ্ছে আমাদের এন বাই এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এখানে কিন্তু আমাদের এটি রুট, ঠিক আছে, যে এন বাই রুটের মধ্যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এটি আমরা সাইন এর মান পেয়ে গেলাম। এবার আমরা সেকেন্ড মান বের করব। তো আমরা লিখি যে এবং সেক এ ইকুয়াল টু, সেক সমান কি আমরা জানি যে কজ এর অপোজিট হয় আমাদের সেক। তাহলে কজ সমান কি হয়? কজ সমান আমরা জানি যে কজ সমান হয় হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ। তাহলে কজ সমান যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক সমান কি? অতিভুজ বাই ভূমি হবে। তাহলে এটি অতিভুজ। তো অতিভুজ কত আছে? আমাদের অতিভুজ আছে কে, আর এখানে রুটের মধ্যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাই তো। অতিভুজ আর ভূমি বলতে আমাদের কত আছে? এখানে আছে এম কে। কের সঙ্গে কে কেটে গেলে আমাদের এখানে হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এম। ঠিক আছে, এখানে আমি কি করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ। তোমরা যদি এই ত্রিভুজের কথাটি মনে রাখতে পারো আর এখানে এই ছকটির কথা মনে রাখতে পারো তাহলে দেখবে যে এই যে তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলি প্রায় সমস্তগুলি তোমরা নিজেরাই সলভ করতে পারবে। এই ত্রিভুজের দ্বারাই এইভাবে তোমরা বাহুর মান বের করে তোমরা অঙ্কগুলিকে সলভ করতে পারো। আর যদি সূত্রগুলির সাহায্যে করো তখন এই ট্যাকচারের মাধ্যমে তোমরা করতে পারো। ঠিক আছে, তাহলে এখানে আমরা ফার্স্ট কী করলাম, এখানে 10 দ্বারা আমরা এখানে এই লম্ব আর ভূমির মান পেয়ে গেছি। সেখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য ধরে অতিভুজ বের করে নিয়েছি। তারপর আমরা জানি যে সাইন ইকুয়াল টু কী হয়? সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ হয়। আর এখানে সেক ইকুয়াল টু হয় আমাদের অতিভুজ বাই ভূমি। তাহলে সেই হিসেবে আমরা এখানে পেয়ে গেছি। ঠিক আছে, এবার তোমরা এখানে এই সেম অঙ্কটিকে সূত্রের সাহায্যে সলভ করার জন্য ট্রাই করো। যে করতে পারবে খুবই ভালো কথা। আমি পরের দিনে এই অঙ্কটি সূত্রের সাহায্যে করিয়ে দেবো, সেখান থেকে মিলিয়ে নিও। বা যে না করতে পারবে কোনো অসুবিধা নেই, পরের দিনে আমি পরের অঙ্কগুলি করার সময় এই অঙ্কটিকে সূত্রের সাহায্যে করিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, তাহলে আজ আমরা এখানে 6টি অঙ্ক সলভ করলাম। আশা করছি এই 6টি অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরের দিনে আমরা এখানে বাকি অঙ্কগুলিকে সলভ করব। তো তোমরা যারা আগেরগুলি ভালোভাবে বুঝতে পেরেছো ওগুলি তো প্র্যাকটিস করবে, এগুলো নিজেরা প্র্যাকটিস করো, দেখো কতগুলি করতে পারো। যদি করতে পারো তো খুবই ভালো কথা, যদি না করতে পারো কোনো অসুবিধা নেই, পরের দিন আমরা যখন করব তখন তোমরা প্র্যাকটিস করে নিও।